নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা। ঘড়িতে এখন বাজছে সকাল 6:50। আজকে তৈরি করে নিচ্ছি বেটুর আর আমার একটু হেলথ ড্রিঙ্কস, আর সাথে রয়েছে এই বিস্কুট। আর যারা চা খাবে তাদের জন্য চাটা তৈরি করে রেখে দিয়েছি। তারপর চলে এলাম সবজি কাটার জন্য। বাজার থেকে নিয়ে আসা দেখুন এখানে কত রকমের সবজি রয়েছে। এই সবজিগুলোর মধ্যে থেকে আজকে রান্না হবে যে সবজিগুলো, সেগুলো কেটে নেব, আর বাকি সবজিগুলো গুছিয়ে রাখা হবে। দেখুন কতগুলো মোচা নিয়ে এসেছে, আর মোচা আমাদের সকলের শরীর স্বাস্থ্যের জন্যই প্রায় উপকারী, বিশেষ করে মেয়েদের জন্য। মোচাতে তো অনেক আয়রন আছে, আর এটা কম বেশি আমরা সকলেই প্রায় জানি। আর তাছাড়াও মোচা খেতে আমার পরিবারের সকলে কিন্তু বেশ পছন্দ করে থাকেন। আলুগুলো কেটে জলের মধ্যে ধুয়ে এখানে পেটেতে জল ঝরতে দিয়েছি। তারপর শাশুড়ি মা এসে রান্নাবান্না বসিয়ে দেবেন। আর আজকে সকালবেলা কিছু জামা কাপড় ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি। প্রতিদিনই মেঘ করছে, বৃষ্টি হচ্ছে, এই করে অনেক জামা কাপড় তো হয়ে যাচ্ছে জড়ো। সেই থেকেই অল্প কিছু জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে এলাম। ঘরটর পরিষ্কার করা হয়ে গেছে। এখন স্নান সেরে, যেহেতু আজকে নারায়ণের কথা হবে, পূর্ণিমা, সেজন্য এখন আলপনা দিতে শুরু করে দিলাম। খুব বেশি ভালো পারি না, কাজ চালানোর মতো মোটামুটি আলপনা দিচ্ছি। অনেকে অনেক সুন্দর আলপনা দিতে পারেন, আমি কাজ চালানোর মতো মোটামুটি পারি। প্রত্যেক মাসের পূর্ণিমাতেই আমাদের বাড়িতে নারায়ণের কথা হয়ে থাকে, কিন্তু আজ যেহেতু গুরু পূর্ণিমা, সেজন্য যারা গুরু নিয়েছেন তারা তো এই দিনটা বিশেষ করে পালন করে থাকেন। তো শাশুড়ি মাও পালন করবেন। আলপনা দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখন সোজা চলে যাব রান্নাঘরে। এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে হালকা পাতলা রান্না যেটা আমি করে থাকি, পেঁপে, গাজর, কাঁচা কলা, আলু, এই সমস্ত সবজি দিয়ে এই তরকারিটা আমি তৈরি করে নিচ্ছি। তারপরে হঠাৎ করে দেখছি মেঘ করেছে, কয়েক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। ছুটে চলে এলাম ছাদে। সকালের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর গতকালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো প্রায় শুকিয়ে গেছে। তো সেইগুলোই তুলে নিতে এলাম, কেননা 2-1 ফোঁটা বৃষ্টি পড়লেই শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে, সেজন্য। বন্ধু দুর্গদর্শন জনিকে সেই দিন শ্রীসত্র ধরেন লক্ষণ যার কীর্তি সিদ্ধ গন্ধ বিনাশী দশ স্কন্ধ বুদ্ধ কল্পি করিয়া বন্দন বন্ধু কৃষ্ণ অবতার পূর্ণবম পরাৎপর বৃন্দবন বিহারী যৌদ বংশবতং সকং শিশু করিতং সংস্কৃত সত্য অবতারে বন্ধু সত্য নারায়ণ পৃথিবী বচন কলিকালে হইল অবতার যাতে। পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো শুরুও হয়ে গেছে। সকালে স্নান টান সেরে নিয়েছি, তারপর ঠাকুর প্রণাম করে নিলাম। একটু ঠাকুর প্রণাম করতে আমার দেরি হয়, বেলা হয়ে যায়। তার কারণ হচ্ছে ঘরটর পরিষ্কার পরিচ্ছন্ন না করে তো বাসি ঘরে তো আর ঠাকুর প্রণাম করা যায় না, তাই না? সেজন্য ঘরটর পরিষ্কার করে স্নান সেরে তবেই আমি ঠাকুর প্রণাম করে থাকি।
অভিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীতম ভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্মা পরাৎপর বেদবনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কোন বারণ শাসন অঙ্কুশ হে নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগণে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুণে তুমি রক্ষক হে চিত শঙ্কিত দয়া কর দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে ভবরোগ বিকার বিনাশ হে মন যেন রয়ে তোর বিন্দনন্দে গোবিন্দ লীলা ভাবি যুগে যুগে অবতরি অবধি ভবরে মৎস্য কুর্ম বনে। আজ গুরু পূর্ণিমা, সেজন্য পুরোহিত মশাই একটু গুরু বন্দনা করলেন। এটা বেশ ভালো লাগছিল শুনতে। আমরা অনেকেই জানি গুরু বন্দনা। এখন নারায়ণের কথা কমপ্লিট হয়ে যাবার পরে পুরোহিত মশাই তুলসী মঞ্চে পুজো করছেন। তারপর আবার চলে এলাম ছাদে। মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। এখন ঘড়িতে অনেকটাই বেজে গেছে, ঘড়িতে এখন বাজছে 1:10। সেজন্য ছাদে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলে নিয়ে যাবার জন্য চলে এলাম। আর যেহেতু অনেক জামা কাপড়ই ছাদের মধ্যে দেওয়া আছে রোদ্দুরে, এই ক্লিপগুলো খুলতে খুলতে বৃষ্টি পড়তে শুরু করলেই না জামা কাপড়গুলো ভিজে যায়। সেজন্য আগে ভাগে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এই বৃষ্টি পড়া 1 মাস ধরে চলছে, আর এই বর্ষার সময় জামা কাপড় শুকানো একটু চাপেরই হয়ে যায়। তারপর এখন চলে এলাম রান্নাঘরে। আজ দুপুরবেলা যে সমস্ত পদগুলো রান্না হয়েছে দুপুরের খাবার জন্য সেগুলো একটু শেয়ার করি। এখানে রয়েছে কাঁচা কুমড়ো আলু দিয়ে ঝাল, আর এটা হচ্ছে ডাঁটা আলু বড়ি বেগুনের তরকারি। আর এখানে রয়েছে মোচার ঘন্ট। অনেকের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে রয়েছে মুগের ডাল। আর যেহেতু গুরু পূর্ণিমা, সেই জন্য নিরামিষ রান্নাবান্নায় হয়েছে আজকের দুপুরে। আজ তো গুরু পূর্ণিমা, নারায়ণের কথা হলো বাড়িতে, আপনাদের সঙ্গে সেটা তো শেয়ার করলাম। পুজো হলো, রান্নাবান্না হলো। তারপর এখন মেঘ করেছে, গরম কিন্তু একদম কমছে না। বৃষ্টি হচ্ছে এত, এবেলা তো এরকম হলো। আর তারপর রাত্রিরের রান্নাবান্না হবে, লুচি হবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন চলে এসেছি, দেখুন সন্ধ্যের সময় লুচি হয়েছে। লুচি এখানে ভেজে রাখা রয়েছে। আর লুচিটা সন্ধ্যের সময়ই হয়ে যায়। কিছুজন রাত্রে ডিনারে লুচি খেতে অত পছন্দ করেন না, সন্ধ্যের সময় পছন্দ করেন, সেজন্য সন্ধ্যের সময়তেই হয়ে যায়। লুচি হয়েছে, এখানে হয়েছে আলুর দম, আর এখানে রয়েছে মিষ্টি, আর এখানে রয়েছে সুজি। এটাই হচ্ছে আজকের রাত্রের খাবারের পদ। সাথে ভাতও হবে, যারা লুচি খেতে পছন্দ করেন না তাদের জন্য ভাতও হবে। এখন সকলকে পরিবেশন করে দিচ্ছি। সন্ধ্যাবেলা লুচি টুচি ভাজা হলো, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন সকলকে পরিবেশন করা হবে। আর আজকের ভিডিওটা
এই পর্যন্তই। আজ তাহলে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে। নমস্কার।